গ্রামের এক মহিলার উপর অমানবিক নির্যাতন। চারজনে মিলে দফায় দফায় আক্রমণ করলেন মহিলার উপর। স্থানীয়রা তার প্রতিবাদ করলে শাসক দলের দোহাই দিয়ে হুমকি। এরই প্রতিবাদে এবং আক্রমণকারীদের আটক করে কঠোর শাস্তির দাবি জানিয়ে শনিবার সকালে পানিসাগর থানা ঘেরাও করলেন 2 শতাধিক গ্রামবাসী। ঘটনা পানিসাগরের পেকুছড়া 2 নং ওয়ার্ড এলাকায়। স্থানীয়দের অভিযোগ, আক্রমণকারী 4 ব্যক্তি যথাক্রমে ইসলাম উদ্দিন, জালাল উদ্দিন, রফিক উদ্দিন এবং শামসুদ্দিন এলাকায় দীর্ঘদিন যাবৎ নানান দুষ্কর্মে লিপ্ত। এরই মধ্যে গত মঙ্গলবার বিকেলে পাশের বাড়ির হুসনা বেগম নামের এক মহিলার উপর বর্বরোচিত আক্রমণ করে তারা। এরা 4 জন মিলে অমানবিকভাবে মহিলার বাড়িতে ঢুকে মহিলার উপর দফায় দফায় আক্রমণ চালায়। একটা সময় মহিলার বাড়ির সামনে রাস্তায় ফেলে বেদম প্রহার করতে থাকলে মহিলার স্বামী তাকে আটকাতে এলে স্বামীর উপরেও আক্রমণ করে অভিযুক্ত 4 ব্যক্তি। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা চলে যান। শুধু তাই নয়, আক্রমণের পর অভিযুক্তরা পানিসাগর থানায় গিয়ে হোসনা বেগম ও তার স্বামীর বিরুদ্ধে একটি মামলা করে বসেন। সে মামলা মোতাবেক ওই দিন রাতেই পানিসাগর থানায় নিয়ে যাওয়া হয় হোসনা বেগম এবং তার স্বামীকে। এই ঘটনায় এলাকায় দেখা দেয় ক্ষোভ। এদিকে বৃহস্পতিবার হোসনা বেগমের তরফে ধর্মনগর আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। পাশাপাশি স্থানীয়রা হোসনা বেগমের পাশে দাঁড়ালে অভিযুক্তরা উত্তেজনার বশে শাসক দলের দোহাই দিয়ে এলাকায় নানান হুমকি দিতে শুরু করে। এরই প্রতিবাদে এবং একজন মহিলার উপর এমন নির্মম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শনিবার সকালে স্থানীয় প্রায় 2 শতাধিক গ্রামবাসী একত্রিতভাবে পানিসাগর থানায় এসে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে একটি স্মারকলিপি পেশ করেন। স্থানীয়রা জানিয়েছেন, খুব শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। অম্লান দাসের রিপোর্ট। আমি সকলকে নমস্কার। গত মঙ্গলবারে বিকাল 5টার দিকে যে ঘটনা ঘটছে আমাদের এলাকায়, আমাদের গ্রামসভায়, এখানে হুসনা বেগম কইয়া একজন মহিলারে পাশের বাড়ি, তাইনের নাম হয়েছে রফিক উদ্দিন, তাইনের পিতা, তাইনের ছেলে শামসুদ্দিন এবং ইসলাম উদ্দিন এবং জালাল উদ্দিন, তারা 4 জন মিলিয়া হাতে আপনার রড নিয়া, তারপরে লাঠি সোটা নিয়া এই মহিলার উপরে তারা যে নির্মমভাবে যে আক্রমণ করছে, আমরা গ্রামবাসী এই নির্মম আক্রমণ দেখিয়া আমরা গ্রামবাসী আজকে টুটেল গ্রামবাসী আমরা আজকে থানার দ্বারস্থ হয়েছি এবং আমরা আন্দোলন করতাম। এত নির্মমভাবে আক্রমণ করছে, এই মহিলার দেহে এমন একটা অংশ যে আঘাত নাই, এমন একটা দেহের মধ্যে মানে আঘাত নাই এমন বলিয়া অংশ নাই, একটা অংশ নাই। আচ্ছা, তারপরে তাইনের স্বামী তাইনরে বাসানি তাইছে। এই সময়ে তাইনের স্বামীরে একজনে ধরছে, 3 জন আপনার রোড দিয়া বাড়িয়েছে। আপনারা দেখতে পারবা, আমাদের ছবি আছে তার কাছে, হ্যাঁ ছবি আছে, একদম মানে টোটাল শরীরটা আপনার ক্ষত বিক্ষত। তারপরে আমাদের টোটাল গ্রামবাসী এটা মীমাংসার লাগিয়া এই 2টা পরিবারের যে সংঘর্ষ, এই 2টা পরিবারের সংঘর্ষ আপনার মীমাংসার লাগিয়া আমরা তাদের বাড়িতে যাই এবং তাদের বাড়িতে আমরা একটা ডেট দেওয়ার লাগিয়ে আমরা তার কাছে প্রস্তাব রাখি। আমাদের গ্রাম সভার থেকে 9 জন প্রতিনিধি আমাদের দেশবাসীর থেকে পাঠানো হয়। এই 9 জন প্রতিনিধিরে তারা ডিনাই করছে, হ্যাঁ এখানে তারা নেগলেক্ট করছে, তারা দেশবাসী মানে না। তারপরে বিভিন্ন রকম আমাদেরকে হুমকি দেয়, এই পরিবারটে হুমকি দেয়, পুরা গ্রাম সভারে তারা বিভিন্ন রকম হুমকি দেয়। পানিসাগরের মণ্ডল তারার পকেটে, এই আমাদের পানিসাগর পিএস তারার পকেটে, আমাদের মাননীয় সম্মানিত এমএলএ তাদের পকেটে, তারা এইভাবে বিশ্রী ভাষায় এবং তারার টাকার বড়াই আমাদেরকে দেখার তারা। তাই আমরা আজকে এই প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আজকে আমাদের এই প্রশাসনের কাছে আমরা বিনতভাবে আবেদন, আজকে দিনের ভিতরে এই আসামিদেরকে গ্রেফতার করতে হইব, নতুবা আমরা এই গ্রামবাসী আমরা এখান থেকে একটা ভাড়া সরাইতাম না। এটাই আমার আবেদন। কেন আসছেন হসপিটালে? কে মারছে আপনাদের? জালালউদ্দিন আর ইসলাম উদ্দিন। কবের ঘটনা? মঙ্গলবারে বিকাল 4:30 থেকে 5টা। কেন আপনারা মারলো কেন? ছাগল মারা তাই কেন্দ্র করি আমার মার। আপনি কি হাসপাতালে ট্রিটমেন্ট করাইছেন নাকি? হসপিটালের সাথে করছি, পানিসাগর পিএসএ ইয়া করছি। থানার মধ্যে কোনো মামলা করছেন ওদের নামে? ফৌজে করছি। থানায় কোনো মামলা দিয়ে করছেন, আমরা ফৌজে